হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এবার থেকে ব্যাক টু ব্যাক আপডেট কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো হিট ওয়েভের জেরে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন বন্ধ হয়ে গেছিল এক সপ্তাহ আগে, এবং মাত্র এক সপ্তাহের ছুটি ছিল, যে ছুটির মেয়াদ কিন্তু শেষ হচ্ছে আজ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, অনেকে কমেন্টও করছো যে স্কুল কলেজ ইউনিভার্সিটি আর পুনরায় বন্ধ হবে নাকি হবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির এই ছুটি কি দীর্ঘমেয়াদী হবে নাকি হবে না। তার মধ্যে আবার 2 মে থেকে শুরু হয়ে যাচ্ছে এবছরের গ্রীষ্মকালীন ছুটি। কারা পাবে সেই ছুটি এবং বর্তমানে কাদের ওপেন থাকবে কাদের ক্লোজ থাকবে, সম্পূর্ণ তথ্যটা এই মুহূর্তের বিগ ব্রেকিং যেটা রয়েছে সেটা নিয়ে আমি চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। কলেজ ইউনিভার্সিটি বিএড কলেজ থেকে শুরু করে স্কুল সবটাই কিন্তু এই এক সপ্তাহ বন্ধ ছিল। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে হিট ওয়েভ চলছিল রাজ্য জুড়ে, অর্থাৎ তাপপ্রবাহ চলছিল। সেই তাপপ্রবাহের জেরে বহুত সমস্যা ছিল স্টুডেন্টসদের কষ্ট হচ্ছিল, যার কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছিল। এবং এই ছুটি ঘোষণার সময় নোটিফিকেশনে উল্লেখ ছিল যে এই ছুটি ততক্ষণ পর্যন্ত বর্ধিত থাকবে যতক্ষণ না পর্যন্ত ফার্দার নোটিফিকেশন আকারে জানানো হচ্ছে। কোথাও সেখানে বলা ছিল না এই ছুটি বর্ধিত হচ্ছে, বলা ছিল ছুটি বর্ধিত তখনই হবে, এই ছুটি তখনই শেষ হবে যতক্ষণ না পর্যন্ত নতুনভাবে ঘোষণা করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি শনিবার অর্থাৎ গতকাল পর্যন্ত কোনো রকম ঘোষণা ছিল না, কোনো রকম নোটিফিকেশনও ছিল না যে ছুটি বাড়ছে নাকি বাড়ছে না। এই নিয়ে হচ্ছিল কনসার্ন, কেননা 11-এর এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষার বিভিন্ন যে ফেজ সেটা রয়েছে। কলেজ লেভেলের সামনেই রয়েছে 6 সেমিস্টারের পরীক্ষা, এবং এরই মধ্যে অনেক স্কুল ছিল যারা কিন্তু ক্রমাগতভাবে অনলাইনে ক্লাসের যে প্রসেস সেটা চালাচ্ছিল। কলেজেও অনেক ক্ষেত্রে অনলাইন ক্লাস চলছিল, কিন্তু অনলাইন ক্লাসের প্রবলেমটা যেটা হচ্ছিল, দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইলের সামনে বসে থাকা স্টুডেন্টসদের যে ধৈর্যের যে জায়গাটা সেটা আর নেই। কোভিড পিরিয়ডে আমরা দেখেছি এই অনলাইন ক্লাস হয়ে অনেক ক্ষেত্রে সমস্যা হয়েছিল স্টুডেন্টসদের, কিন্তু সেই টাইমে কিছু করার ছিল না। কিন্তু আলটিমেটলি অফলাইনে ক্লাস অভ্যস্ত হয়ে যাওয়ার পর স্টুডেন্টসরা এখন আবার অনলাইনে শিফট হওয়াটা যথেষ্ট তাদের কাছে চাপের ছিল। তো সেই কারণে আজকের যে বক্তব্য উঠে আসছে সূত্র মারফত, লিডিং নিউজ পোর্টাল মারফত উঠে আসছে যেটা, যে ছুটি কিন্তু আর বাড়ছে না। কেন বাড়ছে না? বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে আমরা দেখেছি যে তাপপ্রবাহ কিছুটা কমেছে, বৃষ্টি হয়েছে, কোথাও ঝোড়ো হাওয়া বয়ে গেছে, যেটার খুবই দরকার ছিল, এবং গরমটা যথেষ্ট কমে গেছে। যেহেতু হিট ওয়েভের জন্য ছুটি এক সপ্তাহ এমার্জেন্সি পিরিয়ডে দেওয়া হয়েছিল, তাই পুনরায় সেই ছুটি বর্ধিত করার কোনো কারণ নেই, যেটা সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি পুনরায় ওপেন হচ্ছে, পঠন পাঠন স্বাভাবিক কিন্তু হবে। এখানে বিএড এর ক্যান্ডিডেটরা বলতে পারো তাহলে আমাদের কি হবে। বিএড কলেজগুলোও কিন্তু কালকে থেকে খুলে যাবে। প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা প্রাইমারি লেভেলের স্কুলও কিন্তু কালকের থেকে খুলে যাবে, পুনরায় নতুন করে আবার পঠন পাঠন শুরু হবে কাল থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে 2রা মে থেকে যে ছুটি রয়েছে এবছরের গ্রীষ্মকালীন ছুটি আমাদের রাজ্যে, সেই ছুটিটা কাদের? সেটা বেসিক্যালি যে সমস্ত স্কুল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সেই ছুটিটা পড়ে। আমরা জানি কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে গরমের ছুটি সেই অর্থে থাকে না, সেখানে পুজোর ছুটি থাকে, গরমের ছুটি সেই অর্থে থাকে না। বাট অতিরিক্ত গরম পড়লে যেমন সেই ছুটি দেওয়া হয়েছিল গত বছর, এবছরও 7 দিনের জন্য সবাই ছুটিটা পেয়েছে। কলেজ ইউনিভার্সিটি কিন্তু 2 মে থেকে পাবে, এই কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ 2 মে থেকে শুধুমাত্র স্কুলের যে ছুটি সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি, কলেজ ইউনিভার্সিটির কোনো ছুটি আলটিমেটলি হবে না। ছুটি হলে কিন্তু পড়াশোনা অনেকটা হ্যাম্পার হয়ে যাবে। বিএড কলেজগুলো তো সেই অর্থে কোনোদিন ছুটি থাকে না। কলেজ বা জেনারেল ডিগ্রি কলেজ ছুটি থাকলেও বিএড কলেজগুলো সেই অর্থে ছুটি থাকে না, কেননা বিএড বা উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ব্যাপারগুলো থাকে তার জন্য। তো চলো, কাল থেকে আবার তোমাদের পুনরায় স্কুল এবং কলেজে যেতে হচ্ছে। বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো সবাই। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও যাতে সবার দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়।